মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ১৯০০ ভোটে হারিয়ে তিনি বলেছিলেন, আমি সনাতনী, আমি হিন্দু ভোটে নির্বাচিত হয়েছি। পাশাপাশি তিনি মুসলিম এমএলএদের বিষয়ে বলেছিলেন, মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলব। তখন ৪৪ জন মুসলিম এমএলএ ছিল, কেউ কিন্তু কাউন্টার করেনি। আমি হুমায়ুন কবির কাউন্টার করেছিলাম। আমি বলেছিলাম, এটা আপনি বলতে পারেন না। আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, ১১.৫ কোটি মানুষের মুখ্যমন্ত্রী। ২৯৪ জনের মধ্যে আমি একজন এমএলএ। আমিও বাংলার মানুষের জনপ্রতিনিধি। আমাকে যে ভোট দিয়েছে তাদেরও এমএলএ, আমাকে যে ভোট না দিয়েছে তাদেরও আমি এমএলএ। অতএব এই জায়গায় আমি বলতে পারি না যে আমি শুধু মুসলিমদের এমএলএ, এটা আমাকে সংবিধান স্বীকৃতি দেয় না। এই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন হুমায়ুন কবির। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন হুমায়ুন কবির। তিনি আরও বললেন, আগামী দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দর্শকদের কোনো অভাব হবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সবসময় যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার পূর্ণ চেষ্টা আমরা করব। মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে সাংবাদিক বৈঠক হুমায়ুন কবিরের। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সংকট, তার মধ্যে আপনি দায়িত্ব নিলেন। এ রাজ্যে নতুন সরকার, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ক্লাবের উন্নয়ন নিয়ে কি কথা বলবেন? নিশ্চয়ই বলবো। মুখ্যমন্ত্রী তো গোটা বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একসময় নন্দীগ্রামে আমাদের মমতা ব্যানার্জিকে ১৯৫৬ ভোটে হারিয়ে তিনি প্রতিনিয়ত আপনারা দেখেছেন যে তিনি বলতেন, আমি সনাতনী, আমি শুধু হিন্দু ভোটে নির্বাচিত বিধায়ক। আমি সেটাকে, অনেক ব্যক্তি ছিল, কেউ কিন্তু তিনাকে কাউন্টার করতো না। আমাদের মুসলিম এমএলএদের নিয়ে ডাইরেক্ট উনি বলেছিলেন, বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে রাস্তায় ফেলব। ৪৪ জন মুসলিম এমএলএ ছিল, কেউ কিন্তু কাউন্টার করেনি। আমি হুমায়ুন কবির কাউন্টার করেছিলাম, যেটা আপনি বলতে পারেন না। তো আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, ১১.৫ কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী। আমি একজন ২৯৪-এর মধ্যে আমি একজন এমএলএ। আমি কিন্তু বাংলার মানুষের জনপ্রতিনিধি। সেখানে আমাকে যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি, যে আমার এগেনস্টে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। এই জায়গায় আমি বলতে পারি না আমি শুধু মুসলিম। আমি ১,২৩,৮০০ ভোট পেয়েছি। আমি কাউন্টিংয়ের হিসাবে আপনাকে দেখিয়ে দেব যে মাত্র অমুসলিমের ভোট ১১০০। ১,২৩,৮০০ ভোটের মধ্যে ১১০০ ভোট অমুসলিমের, বাকি ভোটটা সবই। আমি বলতে পারি না যে আমি মুসলমানের প্রতিনিধি। আমার সংবিধান সেটা স্বীকৃতি দেয় না। আমি যখন জনপ্রতিনিধি, আমার কি ক্ষমতা, আমি কতটুকু যেতে পারি। তো বাংলার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে বলবো, ক্রীড়ামন্ত্রীকে বলবো, তিনারা কি সহযোগিতা করবেন কি করবেন না, সময় আসলে সে ব্যাপারে আপনি নিশ্চয়ই জানতে পারবেন। এখন মোহামেডান ক্লাবের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করা হয়েছে যে আইএসএল যেহেতু শর্টলিস্ট ছিল, কারণ সেটা থেকে আমাদেরকে করে দিয়েছে, তার জন্য যদি অবনমন হয় তাহলে ধরুন একটা বাজেট আই লিগের জন্য, কিন্তু আপনারা এখনো জানেন না হয়তো এই রেজাল্ট আসতে কতদিন লাগবে, আইএসএল এর আগেই নিশ্চয়ই আসবে। যদি আইএসএল এ এই বছর অবনমন না হয়, যদি মোহামেডান খেলে, মানে এখনো সেটা ১ মাস ২ মাস ৩ মাস পর, সেক্ষেত্রে বাজেটে ১৪ কোটি টাকা প্লাস আইএসএল এর বাজেট, মানে সেক্ষেত্রে আপনার এই মরশুমে দল গঠন ক্ষেত্রেও আপনারা নামবেন বা কিভাবে আমরা সব কিছুই ইমিডিয়েটলি করার চেষ্টা করব। আপনাদের কোশ্চেন নিশ্চয়ই বৈধ বা সঠিক সময়, কিন্তু সময় একটু দিতেই হবে। কারণ যখন একটা সংকটময় আর্থিক সংকটের মধ্যে আছি, সেটাকে তো রাতারাতি আলাদিনের প্রদীপ কিছু নেই যে আমি বললাম আর হয়ে গেল। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যা পরিস্থিতি আসবে তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আগামী দিনে ক্লাবের সর্বময় যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার আমরা সব দিক থেকে চেষ্টা করব। আপাতত কমিটিতে একটাই চেঞ্জ হলো,
হ্যাঁ 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 না, প্রেসিডেন্ট রিজাইন করেছে, আমি প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছি। যে এক্সিস্টিং কমিটি আছে সেটাই থাকবে। আমি নেক্সট টাইম মিটিং দেখে আমি কে চেঞ্জ হবে, কে থাকবে না, নতুন কে আসবে, সেটা সেই মিটিংয়ের পরে আপনাদের ববিদা আপনি কি ট্রাস্টি করে চলে যাবেন বা এরকম কিছু আছে না? আপনার সত্যি তো অবদান আছে, শেষের দিকে আপনার পারফরমেন্স খারাপ ছিল, সেই ট্রেনটা আপনি করেছিলেন, তো আপনি আমরা চেষ্টা করব ববিদাকে এই ক্লাবের সঙ্গে যুক্ত রাখার। দেখুন, এখন তো আমাদের মেন লোক চলে এসছে, সেই জায়গা আমি নেই। এবার দাদা রয়েছেন হিমাইন্দা বিষয়টা সবকটা জানেন, ইনি সব কিছু বোঝেন, এমন কিছু নয় যে উনি বোঝেন না। বয়সে আমার থেকে অনেক বড়, সে দায়িত্ব নিয়ে ওনারও তো চিন্তাভাবনা আছে কিভাবে করবেন না করবেন, সেটা নিশ্চয়ই আপনারা আজকে একটু সময় দিন, আস্তে আস্তে সব হবে। ওনার সঙ্গে যা সাপোর্টিংয়ের দরকার পড়বে, কমিটি মেম্বার যারা রয়েছেন নিশ্চয়ই ওনার সঙ্গে থাকবে। ভাই আমার তার খুব একটা কদাচিৎ হলো রাজুদা। কোনো সময় কি আপনাদের মনে হয়েছে যে ফলাফল যাই হোক না কেন ফুটবলারদের পাশে থাকুন? এটা কিন্তু আপনারা বোধহয় করেননি, নাম্বার ওয়ান। এবং সঙ্গে এটাও চলে আসছে যে এই লাস্ট মরশুমটা প্রায়শই দেখছি কোনো ফুটবলার দিয়ে মানে করছে কিনা পেমেন্ট পায়নি, কারণ কোনো সময় ব্যান হচ্ছে না। আপনারা যা প্রাপ্তি হচ্ছে অর্ধেক এই ব্যান মেটাতেই চলে যাচ্ছে। আপনি যখন সভাপতি, এবং আপনি কিছুক্ষণ আগেই বললেন যে সভাপতির পুরোপুরি ক্ষমতা থাকে, তাহলে এইগুলোর ব্যাপারে সচেতন ছিলেন না? দেখুন, মানুষ ক্লাব চালাতে গেলে একটা ইনভেস্টরকে নিয়ে আশাবাদী রাখে, চুক্তকে একটা অ্যাগ্রিমেন্ট করে, অ্যাগ্রিমেন্টের মধ্যে যদি ইনভেস্টর ব্যাকফুটে চলে যায় তখন ক্লাব কিভাবে চলবে? আপনি একটা ক্লাব আমাকে দেখিয়ে দিন যে উইদাউট ইনভেস্টর যে টাকাটা দিতে পারছে না তারা ক্লাব চালিয়ে নিয়েছে। কিন্তু আমাদের পক্ষে এইটাই নিয়ে দুর্ভাগ্য যে আমার ইনভেস্টরটা ব্যাকফুটে চলে গেছে। ওনারা ভেবেছিলেন ক্যালকাটা আই লিগ চ্যাম্পিয়ন হলে ইনভেস্টর চলে আসবে, ইনভেস্টরকে তার নতুন ইনভেস্টরকে বিক্রি করে আমরা সাইডলাইন হয়ে যাব, কিন্তু ওনারা ভালোভাবে নিয়ে আসতে পারেননি। ক্লাবে এই দায়িত্বটা ক্লাবের নয়, ক্লাব দিয়েছে টাকা নেই, সেই জন্যে ইনভেস্টরকে নিয়ে আসে। ইনভেস্টর যখন নিয়ে আসতে পারেনি, তারা একটা সাপোর্টিং ইনভেস্টর নিয়ে আসছে, আমরা তাদেরকে সাপোর্ট করেছি, তাদেরকে নিয়ে আমরা বলেছিলাম ঠিক আছে টাকা দিলে ক্লাব চলবে, টাকা না দিলে ক্লাব চলবে না। সেই জায়গা প্লেয়ারদের কাছ থেকে টাকা না দেওয়া থাকা সত্ত্বেও এই পরিস্থিতি আজকে হয়েছে। সে ববিদাকে থামিয়ে দিয়ে আপনাকে প্রেসিডেন্ট হিসেবে একটা কথা বলি, আশ্বস্ত করি, আপনি পিভিএস নিয়ে আর ছেড়ে দেন। আগামী দিনে আপনি খেলার মাঠে যাবেন, আমরাও খেলার মাঠে যাব, দর্শকের কোনো অভাব হবে না, মোহামেডান স্পোর্টিংয়ের সাপোর্টারদের কোনো অভাব, আপনি নিশ্চিত থাকতে পারেন।